স্টুডেন্টস, তোমরা যারা ফার্স্ট সেমে পড়ছো এবং তোমাদের মধ্যে যাদের ফিলোসফি রয়েছে অনার্স এবং জেনারেল সাবজেক্ট হিসেবে, তাদের জন্য আমি কিছু ইম্পর্টেন্ট কোশ্চেন দিচ্ছি আসন্ন পরীক্ষার জন্য। তোমাদের এবার যে পোর্শনটা রয়েছে সেটা হলো ফান্ডামেন্টালস অফ ফিলোসফি। তো এখানে দেখো আমি যে সাজেশনটা করেছি মেজর এবং মাইনর উভয়ের জন্যই। আর আরেকটা কথা তোমাদের বলার আছে, তোমাদের এবার পরীক্ষা হবে 75 মার্কসের। তো এখানে আমি কোশ্চেনের নাম্বার ডিভিশনটা দিয়ে দিয়েছি। তোমাদের 15 মার্কসের কোশ্চেনের অ্যান্সার করতে হবে 3টি, যেখানে 3টি কোশ্চেনের মার্কস 45, আর 10 মার্কসের কোশ্চেনের অ্যান্সার করতে হবে 2টো, যেখানে 2টো কোশ্চেনের 20 থাকবে টোটাল, আর 5 মার্কসের কোশ্চেনের অ্যান্সার করতে হবে 2টো, যেখানে 2টো তোমাদের 10 মার্কস নিয়ে হবে। তো এখানে টোটাল হচ্ছে 75 মার্কসের। এই যে 15 মার্কসের কোশ্চেন তোমাদের এখানে দেওয়া থাকবে 5টি কোশ্চেন, তার মধ্যে 3টি কোশ্চেনের অ্যান্সার করতে হবে। আর 10 মার্কসের কোশ্চেন দেওয়া থাকবে 4টি এবং 5 মার্কসের কোশ্চেনও 4টি। 4টির মধ্যে 2টি করে তোমাদের কোশ্চেনের অ্যান্সার করতে হবে। তো এবার দেখো আমি শুরু করছি 15 মার্কসের কোশ্চেন দিয়ে। তো নাম্বার 1-এ রয়েছে নীতিবিদ্যার বিষয়বস্তু আলোচনা করো। দর্শনের শাখা হিসেবে নীতিবিদ্যার গুরুত্ব লেখো। 2, দ্রব্য সম্পর্কে বুদ্ধিবাদী দার্শনিকদের অভিমত আলোচনা করো। এই মত কি গ্রহণযোগ্য? নাম্বার 3, দ্রব্য সম্পর্কে অভিজ্ঞতাবাদীদের মত ব্যাখ্যা ও বিচার করো। 4, কার্যকারণ সম্পর্কে অভিজ্ঞতাবাদীদের মতবাদ আলোচনা করো। এই মত কি গ্রহণযোগ্য? এই কোশ্চেনটি আরেক রকমভাবেও দিতে পারে, আমি অথবা দিয়ে লিখে দিয়েছি। কার্যকারণ সম্পর্কে হিউমের মতটি সবিচার আলোচনা করো। 5, কার্যকারণ সম্পর্কে বুদ্ধিবাদীদের মতবাদ বা প্রসক্তি তত্ত্ব আলোচনা করো। তোমাদের বুদ্ধিবাদীদের মতবাদ হিসেবেও দিতে পারে কিংবা প্রসক্তি তত্ত্ব হিসেবেও কোশ্চেনটা করতে পারে। মতটি কি গ্রহণযোগ্য, অর্থাৎ সমালোচনা লিখতে হবে। 6, বাচনিক জ্ঞান কাকে বলে? বাচনিক জ্ঞানের আবশ্যিক শর্তগুলি উদাহরণ সহ আলোচনা করো। এই শর্তগুলি কি বাচনিক জ্ঞানের পর্যাপ্ত শর্ত? উত্তরের সপক্ষে যুক্তি দাও। অথবা দিয়ে যে কোশ্চেনটা দিয়েছি এইভাবেও এই কোশ্চেনটা করতে পারে। বাচনিক জ্ঞানের আবশ্যিক ও পর্যাপ্ত শর্তগুলি কি আলোচনা করো। 7, জ্ঞানের উৎপত্তি সম্পর্কে অভিজ্ঞতাবাদ বা দৃষ্টিবাদের মূল বক্তব্যগুলি কি কি? এই মতবাদ কি গ্রহণযোগ্য? 8, জ্ঞানের উৎপত্তি সম্পর্কে বুদ্ধিবাদ সবিচার আলোচনা করো। 9, সহজাত ধারণা কাকে বলে? লক কিভাবে সহজাত ধারণা তত্ত্ব খণ্ডন করেন? তার জ্ঞানতত্ত্বের ওপর এই খণ্ডন প্রচেষ্টায় কি প্রভাব পড়ে? 10, জ্ঞানের উৎস সম্পর্কে কান্টের বিচারবাদ সবিচার আলোচনা করো। 11, উদ্দেশ্য ও অভিপ্রায় বলতে কি বোঝো? উদ্দেশ্য ও অভিপ্রায়ের মধ্যে পার্থক্য করো। কোনটি নৈতিক বিচারের বিষয়বস্তু? উদাহরণ সহ আলোচনা করো। 12, নৈতিক ক্রিয়া কাকে বলে? নৈতিক বা নীতিসম্মত ক্রিয়া ও অনৈতিক বা নীতি বহির্ভূত ক্রিয়ার মধ্যে পার্থক্য কি? অনৈতিক ক্রিয়া কি নীতি গর্হিত? উদাহরণ সহ বিভিন্ন প্রকারের অনৈচ্ছিক বা অনৈতিক ক্রিয়া আলোচনা করো। এবার আসছি 10 মার্কসের কোশ্চেনে। 1, দর্শন ও নীতিবিদ্যার মধ্যে সম্পর্ক কি আলোচনা করো। 2, দ্রব্য সম্পর্কে অ্যারিস্টটলের মতবাদ সংক্ষেপে আলোচনা করো। 3, জানা ক্রিয়াপদটির বিভিন্ন অর্থ উদাহরণ সহ আলোচনা করো। সবল অর্থে জানা ও দুর্বল অর্থে জানার মধ্যে পার্থক্য করো। 4, আমি চিন্তা করি অতএব আমি আছি, ডেকার্তের এই সূত্রটি ব্যাখ্যা করো। 5, দর্শনের প্রকৃতি স্বরূপ বৈশিষ্ট্য আলোচনা করো। 6, দর্শন ও বিজ্ঞানের মধ্যে সম্পর্ক কি আলোচনা করো। 7, সাধারণ জ্ঞান ও বিজ্ঞানের মধ্যে সম্পর্ক কি আলোচনা করো। 8, ব্যবহারিক নীতিবিদ্যার আলোচ্য বিষয় কি আলোচনা করো। এবার আসছি 5 মার্কসের কোশ্চেনে। 5 মার্কসের কোশ্চেনের মধ্যে নাম্বার 1-এ রয়েছে ভালো শব্দটির নৈতিক ও অনৈতিক অর্থ কি। 2, কর্তব্য ও বাধ্য বাধকতা বলতে কি বোঝো? এদের মধ্যে সম্পর্ক কি। 3, উচিত ও অনুচিত বা ঠিক বা ভুল এই নৈতিক শব্দ বা ধারণাগুলি আলোচনা করো। 4,
কর্তব্য ও সততা বা সদ্গুণ ধারণা দুটির মধ্যে সম্পর্ক কি? 5. কান্টের মতে সংশ্লেষক ও বিশ্লেষক বচনের মধ্যে পার্থক্য কি? 6. পূর্বতসিদ্ধ ও পরতসাধ্য বাক্যের মধ্যে পার্থক্য কি? 7. ডেকার্তের মতে ধারণা কয় প্রকার ও কি কি? 8. টাবুলা রাসা কথাটির অর্থ কি? এই কথাটি কোন দার্শনিক ব্যবহার করেছেন এবং কোন প্রসঙ্গে? 9. হিউম কিভাবে মুদ্রণ ও ধারণার মধ্যে পার্থক্য করেন? 10. সব ভালো যার শেষ ভালো, এই নীতিবাক্যটি কি সমর্থনযোগ্য? তো এখানে তোমাদের একটা কথা বলার আছে, নাম্বার 15-এ যে কোশ্চেনগুলো রয়েছে সেগুলো পড়লে তোমাদের যদি এই কোশ্চেনগুলো 10 মার্কস হিসেবে আসে তাহলেও অ্যান্সার করতে অসুবিধা হবে না, বা 10 মার্কসের কোশ্চেনগুলি 15 মার্কসের কোশ্চেন হিসেবেও আসতে পারে। আবার এদিকে তোমার 10 মার্কস বা 5 মার্কসের মধ্যেও এরকমভাবে আসতে পারে। তো তোমরা যদি মোটামুটি যে কটা কোশ্চেন আমি দিয়েছি এগুলি ভালো করে পড়তে পারো তাহলে তোমাদের কোনো রকম অসুবিধা হবে না, আমি এইটুকু বলতে পারি। আর কোশ্চেন একটু তোমাদের বেশি দিতেই হলো, তার কারণ হচ্ছে তোমাদের এই নিউ সিলেবাস অনুযায়ী তোমরা ফার্স্ট ব্যাচ। তো এখানে তো আর আমি আগের বছরের যে ইয়ারের কোশ্চেনগুলো যে রয়েছে সেগুলো ফলো করে এখানে সাজেশন করা সম্ভব নয়, তাই সিলেবাস অনুযায়ী যে কোশ্চেনগুলি আসতে পারে ভীষণভাবে সম্ভাবনা তোমাদের সেইভাবেই আমি করে